শোনা যায় রমাদান মাসে 1 টাকা দান করলে নাকি 70 টাকা সওয়াব হয়। আবার নাকি এই সম্পর্কে হাদিসও রয়েছে। এখন প্রশ্ন হলো এই হাদিসটা কতটুকু সহি। আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি। আমরা এই সম্পর্কে সহি হাদিস হাজির করেছি, সেখানে দেখিয়েছি 1 টাকা দান করলে 70 টাকা নয়, কমপক্ষে 700 টাকা সওয়াব পাওয়া যায়। এছাড়াও এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে সেটাও দেখিয়েছি। অতএব এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা, আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, তথ্যবহুল, ভিডিওটা দিনে আমি যার জন্য কল্যাণ করা হতে পারে, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা। এছাড়াও সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান। তার সঙ্গে সঙ্গে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন, সেটাও করে ফেলুন ভিডিওর কমেন্টে। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। দুটো শর্ত রয়েছে, শিশুসুলভ প্রশ্ন করবেন না, আর প্রশ্ন করে উত্তর জন্য মোটেও তাড়াহুড়ো করবেন না। প্রশ্ন করুন কঠিন, মারাত্মক কঠিন। যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন। ভাই বলেছেন রমাদান মাসে 1 টাকা দান করলে নাকি 70 টাকা সওয়াব পাওয়া যায়। এই হাদিসটা কতটুকু সত্য? খুব সুন্দর প্রশ্ন, কিন্তু ভাই হাদিসটায় সমস্যা রয়েছে। হাদিসটা সনদ সহি নয়, হাদিসটা যায়িফ হাদিস। তবে মন খারাপ করার কিছু নেই। আমি আপনাকে এর চাইতেও বেশি ফজিলতের হাদিস দেখাতে পারবো, তাও সহি। তো এই সম্পর্কে সর্বপ্রথম পবিত্র কোরআন কথা বলা হয়েছে। এটা রয়েছে পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসা আয়াত নাম্বার 40-এ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকু হাসনাতে ইউদাইফা। যে ব্যক্তি একটা ভালো কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুটো বলে গণ্য করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একটা ভালো কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুটো বলে গণ্য করবেন। তারপর এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কথা বলেছেন পবিত্র কোরআন 6 নম্বর সূরা আনাম আয়াত নম্বর 160-এ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মান জাবিল হাসানাতি ফালাহু আফরু আমসালিহা। যে ব্যক্তি ভালো কাজ নিয়ে হাজির হবে, যে ব্যক্তি ভালো কাজ নিয়ে বিচারের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজির হবে, তাকে 10 গুণ প্রতিদান দেবেন। যে ব্যক্তি ভালো কাজ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচারের দিনে হাজির হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10 গুণ প্রতিদান দেবেন। 10 গুণ প্রতিদান দেবেন। এই সম্পর্কে হাদিস রয়েছে। এটা রয়েছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 131। এটা আন্তর্জাতিক হাদিস নাম্বার 131-এর 1। এটা আন্তর্জাতিক হাদিস নাম্বার, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি ভালো কাজ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজির হবে, তাকে কমপক্ষে 10 গুণ প্রতিদান দেওয়া হবে। আর এই প্রতিদান বাড়িয়ে 700 গুণ পর্যন্ত করে দেওয়া হতে পারে। কিংবা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপর দয়া করতে চান, তাকে তার চাইতেও বেশি প্রতিদান দেওয়া হবে। দেখুন, আপনি 1 টাকাকে 70 টাকা করতে চাইছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার 1 টাকাকে কমপক্ষে 10 টাকা করে দেবেন, সর্বোচ্চ 700 টাকা করে দেবেন, কিংবা তার চাইতে বেশি করে দিতে পারেন। তার উপরে আপনি যে হাদিসটার কথা বলছিলেন, ওটা শুধুমাত্র রমাদান মাসের ক্ষেত্রে প্রযোজ্য। আর আমি আপনাকে যে আয়াতগুলো দেখালাম, যে হাদিস দেখালাম, এটা সারা বছরের জন্য প্রযোজ্য। এবার আপনি বিচার করে দেখুন এর মধ্যে কোনটা ভালো। যদি ওই হাদিসটাকে সহি ধরে নিই, তারপরও তার প্রতিদান অনেক কম এই যে সহি হাদিসটা আমি আপনাকে দেখালাম তার চাইতে। সুতরাং ওই হাদিসটার জন্য মন খারাপ করার কিছুই নেই। সহি হাদিসে ওর চাইতেও বেশি প্রতিদানের কথা বলা হয়েছে, যা আমি আপনাকে দেখে দিলাম।
এটা তো গেল যে কোনো আমলের কথা, এটা গেল যে কোনো আমলের কথা। এবার দান প্রসঙ্গে আসি। ধরুন আপনি 1 টাকা দান করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাকে 700 টাকা করে দেবেন। এই মর্মে পবিত্র কোরআনে আয়াত রয়েছে। এটা রয়েছে পবিত্র কোরআন 2 নম্বর সূরা বাকারা আয়াত নাম্বার 261-তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে খরচ করে, যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে, যে ব্যক্তি আল্লাহর পথে দান করে, কামাসালি হাব্বাতিন আমবাতাত সাওয়া সানাবিলা ফি কুল্লি সুমুলাতিন মিয়াতু হাব্বা। এর অর্থ হলো যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে খরচ করে কিংবা আল্লাহর পথে দান করে, তার দানের উদাহরণ হলো সে যেন একটা বীজ লাগালো বা একটা চারা গাছ লাগালো, যেখান থেকে 7টা শীষ বেরিয়ে এলো, আর প্রত্যেকটা শীষে 100টা করে সফরদানা রয়েছে। যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করলো, খরচ করলো, দান করলো, সে যেন একটা চারা গাছ লাগালো, যেখান থেকে 7টা শীষ বেরিয়ে এলো, প্রত্যেকটা শীষে 100টা করে সফরদানা রয়েছে। তার মানে আপনি 1 টাকা দান করলেন মানে আপনি একটা চারা গাছ লাগালেন, যার থেকে 7টা শীষ বেরিয়ে এলো, প্রত্যেকটা শীষে 100 টাকা করে সফরদানা, তার মানে আপনার 1 টাকা 700 টাকা হয়ে যাবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ, যদি আল্লাহ চান তাহলে এর পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। মানে আপনার 1 টাকা 700 টাকা নয়, আপনার 1 টাকা 1400 টাকা হতে পারে, 2800 টাকা হতে পারে, 5600 টাকা হতে পারে। সুবহানাল্লাহ। আর কি চান বলুন? আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আপনার প্রশ্ন ছিল যে রামাদান মাসে 1 টাকা দান করলে নাকি 70 টাকা হয়ে যায়, অথবা 1 টাকা দান করলে নাকি 70 টাকা সওয়াব পেয়ে যায়। ওই হাদিসটা যায়িফ হাদিস, ওই হাদিসের সনদ সহি নয়। তবে আমি আপনাকে তার চাইতে বেশি ফজিলতের হাদিস দেখিয়েছি, তাও শুধুমাত্র রামাদান মাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যে কোনো মাসের ক্ষেত্রে প্রযোজ্য। এরপরে আমি আপনাকে পবিত্র কোরআন থেকে আয়াত দেখেছি যে 1 টাকা দান করলে সেটা কমপক্ষে 700 টাকা হয়ে যায়, তার চাইতেও বেশি হতে পারে, 1400 টাকা হতে পারে, 2800 টাকা হতে পারে, 5600 টাকা হতে পারে। আল্লাহ চাইলে তার প্রতিদান আরো বহু গুণে বাড়িয়ে দিতে পারেন। যাক ভাই, বক্তব্য শেষ করছি, একেবারে শেষে হাজির হয়েছি। যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, ভিডিওটা তথ্যবহুল ছিল, ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণ করা হতে পারে, তাহলে ভিডিওটা শেয়ার করার অনুরোধ আবেদন রেখে বক্তব্য শেষ করতে চাইব। এখন ভিডিওটা শেয়ার করুন আর করতেই থাকুন, আর তার সঙ্গে সঙ্গে আমার জন্য দোয়া করুন আর করতেই থাকুন। দোয়া যেন বন্ধ না হয় আর শেয়ারও যেন বন্ধ না হয়।